নমস্কার, বং ফুড ফিউশনের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, একটি খাঁটি বাঙালি রান্না। নিয়ে নেব সরু করে কাটা একটি চাল কুমড়ো, 3টি কাঁচা লঙ্কা, এছাড়া লাগবে মিহি করে বাটা সর্ষে 2 চামচ, নারকোল কোড়া অর্ধেক কাপ, ফোড়ন হিসেবে লাগবে একটি শুকনো লঙ্কা, 1/4 চা চামচ রাঁধুনি ফোড়ন, 1/4 চা চামচ কালো জিরা, দরকার মতন হলুদ গুঁড়ো, অবশ্যই নুন লাগবে স্বাদ মতন, লাগবে অল্প একটু চিনি। এখানে আমরা 1.5 চামচ নিয়েছি। প্রথমে নিয়ে নিন 1 কাপ দুধ এবং 3-4টি চেরা ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। কড়াইতে নিয়ে নিচ্ছি 3 চামচ সর্ষের তেল এবং তেল গরম হলে মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এই সময় বলে নিই, রেসিপিটি যদি ইংরেজিতে চান ভিডিওর শেষের দিকে রেসিপিটি পাবেন। 2 মিনিট ভাজার পর মাছের মাথাগুলো উল্টে দিতে হবে এবং এইভাবেই এপিট ওপিট করে ভালোভাবে মাছের মাথাগুলিকে ভেজে নিতে হবে। দুপিট ভালো করে উল্টে দিয়ে ভেজে নিতে হবে এবং ভাজাটা যত ভালো হবে ততটাই ভালো। এবার মাছের মাথাগুলি তেল থেকে তুলে নিন এবং তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখুন। অতখানি তেল আর রাখার দরকার নেই, কিছুটা তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিন। প্রথমে শুকনো লঙ্কা, তারপরে রাঁধুনি, তারপরে একটু কালো জিরে ফোড়ন, এবার কুচি করা চাল কুমড়োটা এর মধ্যে ছেড়ে দিলাম এবং চাল কুমড়োটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। যদি আমাদের রেসিপিগুলি আপনাদের ভালো লাগে এবং কাজে লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, একটু নুন এবং তারপরে ভালো করে নাড়াচাড়া করে নুন, হলুদ এবং ফোড়নগুলিকে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খোলার পর দেখা যাবে অনেকটা জল বেরিয়েছে এবং এই জলেই চাল কুমড়োকে সেদ্ধ করতে হবে। এই সময় আমরা 2টো তেজপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। আমরা বাইরে থেকে কোনো জল অ্যাড করছি না, চাল কুমড়োর নিজস্ব জল এবং দুধের মধ্যে আমরা এটাকে সেদ্ধ করছি। 5 মিনিট এই অবস্থায় আবার ঢাকা দিয়ে রাখলাম এবং 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি যে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তখন আমরা এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব এবং এরপরে মাছের মাথাগুলো যেগুলো আগে থেকে ভেজে রাখা ছিল সেগুলো এর মধ্যে আমরা দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি যতটা সম্ভব খুন্তি দিয়ে এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। মিনিট 2 এরকম ভাবে মাছের মাথাগুলোকে মেশানোর পর আমরা এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আপনার স্বাদ মতন চিনি এরপরে দিয়ে দেবেন। লাউ বা চাল কুমড়ো এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো
তো অল্প একটু চিনি এর মধ্যে আমরা ছড়িয়ে দিলাম এবং দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি এবং মাছের মাথাগুলো যতটা ব্রেক হয়ে যায় ততটাই ভালো। এরপরে সব ভালোভাবে মিশে গেলে মাঝারি আঁচে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবং 4 মিনিট পর খুলে আমরা দেখছি যে জল অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই অবস্থাতেও আপনি নামিয়ে নিতে পারেন যদি আপনি একটু এটাকে জল শুধু রাখতে চান, মাখা মাখা রাখতে চান, অথবা আরেকটু শুকিয়ে নিতে পারেন। তো আমরা প্রেফার করবো এটাকে আর সামান্য একটুখানি শুকিয়ে যাতে জলটা মরে যায় সেই অবস্থাতে নামিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে এখন। এবারে রান্নাটা হয়ে এসেছে প্রায়। আমি যেহেতু একটু বেশি ভাজা ভাজা করবো তো সেজন্য আমি আরও একটু জল শুকিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই আপনার আন্দাজের ওপর এবং আপনার বাড়িতে আপনারা কি ধরনের পছন্দ করেন। এবার চাপা দিয়ে 10 মিনিট রেখে দিন। ইলিশের গন্ধ কিন্তু তরকারিতে বেশ ভালোভাবে মিশে যেতে হবে। তৈরি হয়ে গেছে চাল কুমড়ো, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। ভীষণ পছন্দের বাঙালির একটি রান্না, একটি স্পেশাল রান্না এবং খাঁটি বাঙালি রান্না। ভালো লাগলে সঙ্গে থাকবেন, কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন সকলে, নমস্কার।